গাড়ির দাম 1 কোটি 2 কোটি 2.5 কোটি 50 লাখ এরকম, কিন্তু গাড়ির কাজগুলো অ্যাভেলেবেল এখনো হয় না, মেকানিক্স নাই। হুন্দাই গাড়ির সার্ভিস সেন্টার আছে তেজগাঁ, সেখান থেকেও আমাদের কাছে অনেক কাস্টমার আছে। সার্ভিস সেন্টারে করাইছে, তারা এস্টিমেট দিয়েছে, তার এস্টিমেট বেশি অথবা কাজ অ্যাকুরেট তার পছন্দ হয় না, আমাদের কাছে আছে, আমরা করে দিই। এটা গাড়ির ওয়ার্কশপ, কিন্তু আমাদের এখানে একটু ব্যতিক্রম কাজ হয় আর কি। আমাদের এখানে যেগুলো হুন্দাই গাড়িগুলো আছে এগুলো সবাই বিপদে আছে। বিপদ হয়েছে গিয়ার বক্সের কাজটা সবাই এক জায়গায় অ্যাভেলেবেল হয় না, আমাদের এখানে অ্যাভেলেবেল হয়, আমাদের কাছে অ্যাভেলেবল পার্টসও আছে। ওয়ার্কশপের গাড়িগুলো বেশি আছে, এখন গাড়ি মালিক তো আর সবাই জানে না যে কোন জায়গায় গাড়িগুলোর কাজ ভালো হয়, তো তারা ওয়ার্কশপের লোক আমাদেরকে খুঁজে বের করে আমাদের কাছে পাঠায়। গিয়ার বক্সের প্রবলেমটাই বেশি হয় গাড়ির, গিয়ার বক্সের কাজটা মোটামুটি ঢাকা শহরে অ্যাভেলেবল হয় না। অনেক পরিশ্রম করছে এই কাজের, প্রচুর পরিশ্রম করছে। সকালবেলা একটা গাড়ি ডেলিভারি গেছে, এটা মোটামুটি তেজগাঁ নিয়ে গেছিল, তা ওখানে চেষ্টা করতে হয় নাই, 20টা ওয়ার্কশপ এরকম ঘোরা হয়েছে অলরেডি। লাস্টের সে তো হতাশ হয়ে গেছে, সেই বছর এই গাড়িটা ঠিক হবে না, সে আমাদের কাছে আসছে, আমাদের ইনশাআল্লাহ আমরা করে দিচ্ছি। সেই গাড়ির লোকও কনফিউজ ছিল যে আমি এত জায়গায় গিয়েছি, গাড়িটা হয় নাই, এখানে কি হবে কিনা। সে বলছে যে এত জায়গায় ঘুরলাম কিন্তু গাড়িটা ঠিক হয় না, কিন্তু আপনার কাছে আমরা লাস্টে গাড়িটা ঠিক হয়েছে। ডাম্পিংয়ের গাড়িগুলো ওগুলো কোনো গাড়ি আর কাজ হবে না, বাতিল করে দিয়েছি। সেই গাড়িগুলো আমরা নতুন ইঞ্জিন সিস্টেম করে দিছি। কোরিয়ান গাড়ির ভিতরে আছে হুন্দাই সোনাতা, হুন্দাই টাকসন, হুন্দাই টুসেন, তারপরে কিয়া কিছু গাড়ি আছে। এই গাড়িগুলা অ্যাভেলেবেল মেকানিক্স এখন আমাদের দেশে নাই। আমি এটা হলে অনেক গবেষণা করছি। আমার কাছে হুন্দাই গাড়ির বুথটা মাথায় ঢুকছে এই জন্যই যে সবাই দেখতেছি গাড়ি ফেল করতেছে, গাড়ি বাসায় পড়ে থাকে, ওয়ার্কশপে পড়ে থাকে। আমার ওয়ার্কশপে কিছুদিন পড়া ছিল আগে, তারা আমাকে দিয়ে গেছে লাস্টে যে যেহেতু এই গাড়ি ঠিক হবে না, সেক্ষেত্রে টয়টা কোনো গাড়ির ইঞ্জিন বসাই দেয়। তো টয়টা গাড়ির ইঞ্জিন বসাই দিলে গাড়ির তো একটা রিসেলগুলো কমে যায়। আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আপনাকে যেহেতু আপনি মডিফিকেশন করবেন, আমি একটু চিন্তা করি দেখি। তখন আমি বুঝতে পারিনি যে আমার কাছে এইভাবে ঠিক হয়ে যাবে। ওটা আমরা গিয়ার বক্স রিপেয়ার করছি, গিয়ার বক্সের পার্টস আমরা দুবাই থেকে আনাইছি, রিপেয়ার করছি, আমাদের কাছে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। ওই নিশাটা আমরা এখন ছাড় না, কারণ ওই গাড়ি কাজগুলো করে আমার এখন খুব মজা লাগে কাজগুলো করে, কারণ সব জায়গায় গাড়িগুলো হইতেছে না, আমি করে দিচ্ছি, এই জন্য আমার কাছে কাজটা করতে খুব ভালো লাগে। আমার ঝোঁকটা এরকম, অন্য কেউ পারে না, সেটা আমি করে দিতেছি। আমার এখানে হবে ইনশাল্লাহ। আমাদের এক ভাই হয়, সে একটি কোরিয়ান গাড়ি কিনছে, সাংইয়ং গাড়ি। সেই গাড়িটা নষ্ট অবস্থা কিনছে, সে গাড়ির মালিক চিন্তা করছে এই গাড়ি ঠিক হবে না, গাড়ি কম দামে বিক্রি করে ফেলছে। যে গাড়ি কিনে আনছে সে বলছে যে ভাই আপনি যেভাবে পারেন করে দেন। তা আলহামদুলিল্লাহ সেই গাড়ি আমরা করে দিছি। ছোটবেলাতে প্ল্যান ছিল, চিন্তা ছিল যে আমি একটা মেকানিক হব, গাড়ি কিভাবে বানায় বা গাড়ি কিভাবে কাজ হয়। তখন তো ছোটবেলা থাকতে এত কিছু বুঝতাম না। আমার পাশের বন্ধু দেখতাম, ছোটবেলার বন্ধু, তারাও গাড়ি লাইনে কাজ করে, ওইটা দেখে আমি মোটামুটি গাড়ি লাইনে ঢুকছি। কিছু কিছু গাড়ি আছে তারা কাজ ঠিক করতে হতো না। তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি যেই কাজগুলা সবাই পারতেছে না বা ফেল করতেছে, গাড়িগুলো হচ্ছে না, সেখান থেকে আমার এই ইচ্ছা। আমরা হাইব্রিড গাড়ি কাজ করে কয়েকবার শর্ট খাইছি। এখন তো হাইব্রিড গাড়ির কাজ অ্যাভেলেবেল হয়, কিন্তু প্রথম তো অ্যাভেলেবেল ছিল না, তখন আমরা হাইব্রিড গাড়ির কাজ বেশি করতাম। আমাদের যখন নতুন কাজ করতাম তখন কোনো টাকা দিত না, পারিশ্রমিক কোনো কিছু দিত না, আমরা ফ্রি কাজ করতাম। সেখান থেকে আমরা মোটামুটি এখন মেকানিক্স হয়েছি আর কি। যখন আমি চাকরি করছি তখন দেখতেছি যে আমার কাজের পারফরমেন্সটা মোটামুটি সবাই একটু ভালো বলে। আমি মোটামুটি একটা মেকানিক্সের পর্যায়ে চলে গেছি। তখন অন্য যে মেকানিক ছিল তাদের চেয়ে আমি খুব ভালো কাজ করতাম, সবাই আমাকে খুব পছন্দ করতো, গ্যারেজ মালিকও খুব পছন্দ করতো। কাজের জন্য মোটামুটি আশেপাশে অনেকে আমাকে ডাকতো, ছুটির পরে আমি যে কাজ করতাম। তখন চিন্তা করলাম যে আমি যেহেতু কাজের গুডউইল আলহামদুলিল্লাহ ভালো এবং সবাই আমাকে খুব পছন্দ করে কাজের ব্যাপারে, এই জন্য আমি নিজে একটা ওয়ার্কশপ দিব চিন্তা করছি। আমি আলহামদুলিল্লাহ দিছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমার হাতে 2 কোটি 4 কোটি 5 কোটি 10 কোটি পর্যন্ত গাড়ির কাজও আমার কাছে হয়েছে, 12 কোটি দামের গাড়ির কাজ করছে। কিছু কিছু গাড়ি মালিক খুব পছন্দ করতো আমাকে কাজের সময়, এই জন্য তারা ওয়ার্কশপে না এসে কি করতো, আমাকে আলাদা ডাকতো যে তুমি আমার বাসায় এসে করে দিয়ে যাও। একদিন এরকম হয়েছে যে আমি তখন বেতন পাই মাত্র 1500 টাকা। স্কোরলা গেলে খুব কম ছিল, খুবই কম ছিল। তো আমি এটা কাজ করার পর গাড়িটা ওকে হয়েছে আলহামদুলিল্লাহ। সে আমাকে খুশি হয়ে 25,000 টাকা দিচ্ছে ওই মুহূর্তে, কিন্তু আমি বেতন পাইতাম মাত্র 15,000 টাকা। তো আমার জীবনে এটা একটা স্মরণ হয়ে থাকবে। 1500 টাকা বেতন পেতাম, 25,000 টাকা আমি একটা কাজ করে পাইছি, এটা আমি ভুলি না এখন। কারণ 1500 টাকা বেতন আমি পাইতাম মাত্র, কিন্তু আমি 25,000 টাকা আমি 4-5 ঘন্টা কাজ করে পাইছি, এটা আমার জীবনে একটা বড় স্মৃতি হয়ে থাকে। আমার এখানে সবচেয়ে বেশি কাজ আছে হুন্দাই গাড়ি, হুন্ডা ভেজেল আর হাইব্রিড গাড়িগুলো বেশি আসে। তো বিশেষ করে আমাদের গিয়ারবক্সের কাজগুলো বেশি আসে আমার কাছে। এই হুন্দাই গাড়িগুলো যে প্রবলেমগুলো নিয়ে আসে, তারা মোটামুটি অনেক ওয়ার্কশপেই যায়, কিন্তু এটা সমাধান করতে এই জন্য তারা এই কাজগুলো এখন পর্যন্ত করে নাই। এই প্রবলেমগুলো তারা সলভ করতে নেই, এই জন্য তাদের কাছে এটা খুব কষ্টদায়ক।